আপনি কোনোদিন আল্লাহকে আই লাভ ইউ বলেছেন? আপনি কোনোদিন আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি? না। আপনি কাকে বলেছেন? আপনি সেই দুদিনের একটা মেয়েকে বলছেন, যে মেয়েটা আপনাকে আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি তাকে বলছেন আই লাভ ইউ, কিন্তু বলা উচিত ছিল আল্লাহকে। ঠিক আছে, আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আসবে, বিভিন্ন বিপদ আসবে। এই সমস্ত সমস্যা আর বিপদ দেখে আপনি আপনার জীবনের গন্তব্যস্থল ভুলে যাবেন, এটা তো হতে পারে না, না? আমাদের জীবনের গন্তব্যস্থল কি, আমরা যদি অধিকাংশ মানুষকেই জিজ্ঞাসা করি, তারা বলতে পারবে না। তারা জানেই না যে জীবনের গন্তব্যস্থল কি। আমরা যারা মুসলিম কনসেপ্টে যারা বিশ্বাস করি, তাদেরকেও বলা হলে তারাও বলতে পারবে না। জি, প্রথমে জানতে হবে যে আমাদের জীবনের গন্তব্যস্থল কি। আমাদের জীবনের গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর কথা প্রতিটা অক্ষরে অক্ষরে মেনে নেওয়া, নবীর নির্দেশ, নবী যেভাবে আমাদের বলেছেন চলতে, সেই কথাগুলো মেনে নেওয়া। কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যা, হতাশা, বিভিন্ন ধরনের সব কিছু আসছে আমাদের জীবনে, তখন আমরা বিভিন্ন ধরনের নিরাশা হয়ে চিন্তা ভাবনা ভেঙে পড়ে আমরা নিজেকে কি করছি, ইসলাম থেকে সরিয়ে নিচ্ছি। আমরা নিজেকে এমন একটা গুমরাহ মুখে পড়ে যাচ্ছি যে আমরা সেই পথ থেকে উঠে দাঁড়াতে পারছি না। আমরা সেখান থেকে এমন ভেঙে পড়ে গেলাম যেটা আমরা আর কোনোদিন সেখানে আবার ফিরে এসে নিজের জীবনকে চলতি পথে, নিজের জীবনকে উজাড় করে যে আবার সঠিক পথে আসবো, সেটা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন। কিন্তু সেটা প্রথমে ভাবতে হবে যে আমাদের মধ্যে হাসি, ঠাট্টা, গরম, ঠান্ডা, সব কিছু বিপদ যেন লেগেই থাকবে। এটাই তো জীবন। জীবন কি মনে করেছেন আপনি? মনে করেছেন যে জীবনটা হচ্ছে এরকম যে সবসময় আনন্দ থাকবে? যদি আনন্দই সবসময় থাকে, তাহলে আপনি আনন্দের মুহূর্ত বুঝতে পারবেন না। জীবনে যদি দুঃখ আসে, দুঃখের পরে যদি আনন্দ আসে, তো আপনি সেই আনন্দ বুঝতে পারবেন। যদি জীবনে হতাশা আসে, সেই হতাশার পরে যখন আপনি আবার ফিরে আসবেন, ফিরে দাঁড়াবেন, তখন আপনি সেটার আনন্দ, সেটার মুহূর্ত বুঝতে পারবেন, জীবনের মুহূর্ত বুঝতে পারবেন। আর জীবনের গন্তব্যস্থল কি সেটা বুঝতে পারবেন। এই সব কিছুর পিছনের, এই সব কিছু কনসেপ্ট তৈরি করেছেন কে? কে এটা জানি? এটা একমাত্র আল্লাহ। আল্লাহ কাদের জন্য করেছে? আল্লাহ আমাদের জন্য করেছে। এই জীবনটা প্রথমে মানতে হবে যে জীবনটাই আমাদের জন্য পরীক্ষা। জীবনটা যদি পরীক্ষা না হতো, তাহলে আমরা বুঝতে পারতাম না, আমাদের গন্তব্যস্থল থাকতো না, আমরা জীবনের যে কি করতাম সেটা আমাদের কোনো পথ নির্দেশক থাকতো না। সুতরাং আমরা যদি কোরআন ও হাদিসটাকে ভালোভাবে ব্যাখ্যা আর গবেষণা করি, তো জীবনে হতাশা, বিপদ লেগেই থাকবে। কি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের আগে যে সমস্ত নবীগুলো এসেছিল, যারা সে সমস্ত সাহাবীরা ছিল, তারা কি খুব আনন্দ আয়েসে ছিল? জি না। আনন্দ আয়েস তো থাকবে, সাথে সমস্যাও থাকবে, সাথে বিপদ থাকবে, সাথে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে, যেগুলোকে আমাদের কুরআন ও হাদিস অনুযায়ী সেটাকে সমস্যার সম্মুখীন হতে হবে, সেটাকে ডিল করতে হবে যে সেই সমস্যাটাকে আমরা কিভাবে কিভাবে সেই সমস্যাটাকে আমরা সমাধান করে আল্লাহর পথে এগিয়ে যেতে পারি। প্রশ্ন তো এখানে না। আপনি আপনার সমস্যা দেখে নিজেকে ভেঙে পড়লেন, আর এই ভেঙে পড়ার মাধ্যমে আপনি অজুহাত দিচ্ছেন যে আমার তো জীবনে কিছুই হয় না, আমি তো জীবনে সফলই হতে পারি না, আমি আল্লাহর কাছে কতই দোয়া করলাম, আল্লাহ তো কই আমার দিকে একবারও ফিরে তাকালো না। আপনি এই সমস্ত অজুহাত দিয়ে আপনি কি বলতে যাচ্ছেন? আপনি কি বোঝাতে চান? আল্লাহ কি আপনার জন্য তৈরি করেনি? আল্লাহ কি আপনাকে ভালোবাসে না? আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনার মনের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই। আপনি কোনোদিন আল্লাহকে আই লাভ ইউ বলেছেন? আপনি কাকে বলছেন? আপনি দুদিনের সেই মেয়েকে বলছেন, যে মেয়েটা আপনাকে শয়তানের পথে নিয়ে যেতে পারে। যদি মেয়েটা মা ফাতেমার মতো, মা খাদিজার মতো যদি হয়, তাহলে তো ঠিক আছে, কিন্তু নচেত, নচেত আপনাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে, যেটা আমাদের কঠিন বিপদ, যেটা আমরা বুঝতে চাই না অথবা বুঝতে পারি না। আমরা হতাশা হয়ে গেলে আমরা নিজের জীবনে হতাশা হয়ে যাচ্ছি, দিয়ে তখন আমরা ইসলামের কনসেপ্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমার আপনাদের কাছে একটা বিশেষ আবেদন, আপনি যে কোরআন, হাদিস, ওয়াজ, মাহফিল, ইমাম, আপনাদের জুম্মায় ইমাম সব কিছুই তো বলে, তা আপনি কই কোনোদিন আল্লাহকে একদিনও তো স্মরণ করলেন না সেই মতো, যেই মতো বলেছে কোরআন হাদিস? আপনি আপনার জীবনে একদিনও লক্ষ্য করলেন না যে আমাদের নবী, আমাদের সাহাবী, তারা কিভাবে দুঃখ কষ্ট করেছে, তারা কিভাবে সলাত আদায় করেছে, তারা কিভাবে না খেয়ে এই ইসলাম প্রচারের জন্য কত কিছু করেছে। আপনি কি করেছেন? আপনার জীবনে কি আছে? আপনার জীবনের যদি অক্ষরগুলো খোলা হয়, আপনি কিয়ামতের মাঠে যখন আপনাকে জবাবদাহি করতে হবে, তখন আপনি কি জবাব দিবেন? আপনার খাতার মধ্যে আছেই বা কি? আপনি নিরাশা হয়ে যাচ্ছেন। আপনি একটু সমস্যা হয়েছে, আপনি নিরাশা হয়ে গেলেন। জি না, আমাদের সেই সমস্যাকে ডিল করতে হবে।
সেই বিপদটা এসেছে ঠিক, যেখানে বিপদ সেখানেই ভালো, যেখানেই ভালো সেখানেই দুঃখ। এই বিপদটাকে যদি আমরা পেরিয়ে যাই, তবে কুরআন ও হাদিস অনুযায়ী যদি আমরা মেনে ভাবে চলতে পারি, ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থল সহজ হবে। প্রথমে জানতে হবে আমাদের জীবনের গন্তব্যস্থল কি। সর্বপ্রথম জানতে হবে আমাদের জীবনের গন্তব্যস্থল আল্লাহর কেন্দ্রমুখী হওয়া, আল্লাহ যা বলেছে তা মেনে নেওয়া। এই জীবনে চলতি পথে আমাদের পরীক্ষা হবে, আমরা পরীক্ষায় সফল হব, সফল হওয়ার চেষ্টা করব। যদি ভুল হয়ে যায়, আমরা কুরআন ও হাদিসটাকে বারবার পড়ার চেষ্টা করব, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি কোনো অজুহাত দিয়ে, আপনি কোনো বিপদ দেখিয়ে আর বলবেন যে আমি সলাত আদায় করতে পারলাম না, আমার জীবনে শুধু হতাশা, আল্লাহ আমার জন্য কিছুই করে না। জি না, বিষয় এরকম নয়। আপনি আল্লাহকে আই লাভ ইউ বলতে শিখুন। ওই সাধারণ মেয়েকে একটা বলার থেকে আল্লাহকে আই লাভ ইউ বলুন। আল্লাহ নিশ্চিত আপনার জন্য আমার জন্য ভালো কিছু রেখেছে, জান্নাত, যেখানে রয়েছে দুধের নদী, যেখানে রয়েছে মধুর নদী। আর আমাদের জন্যই রয়েছে আবার জাহান্নাম, যারা আমাদের বিচার ব্যবস্থা ক্ষমতা দেখিয়ে আমাদেরকে বা জনগণকে উপরমুখী এমনকি বিপদমুখী করতে চায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আপনি আল্লাহর জন্য, আল্লাহর পথে সবকিছু আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী মেনে চলুন। ইনশাল্লাহ আমাদের উপকার হবেই হবে ইনশাল্লাহ। আমাদের যারা এই ভিডিওটিকে দেখছেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাতুহু।